আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনে F-16 যুদ্ধ বিমান পাঠানো নিয়ে পশ্চিমা মিত্রদের ভিন্ন মত। লাদাখের 2000 বর্গ কিলোমিটার দখলে নিয়েছে চীন। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন। ক্রিমিয়া আর কখনো ইউক্রেনের অংশ হবে না বললেন ক্রোয়েশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলা, থামছে না মৃত্যুর মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনে F-16 যুদ্ধ বিমান পাঠানো নিয়ে পশ্চিমা মিত্রদের ভিন্ন মত। ইউক্রেনে F-16 যুদ্ধ বিমান পাঠানো নিয়ে পশ্চিমাদের মধ্যে বিতর্ক চলছে। এর মাঝে ধারণা করা হচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিমান পাঠানো নিয়ে না বলে দিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভের একজন উপদেষ্টা শুক্রবার বলেন, ইউক্রেন গত সপ্তাহে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ সুরক্ষিত করার পর F-16 এর মতো যুদ্ধ বিমানের জন্য পশ্চিমাদের চাপ দেওয়ার পরিকল্পনা করছে। সোমবার এ নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে বাইডেন বলেন না। তবে ফ্রান্স ও পোল্যান্ড ইউক্রেনের এই ধরনের অনুরোধ মেনে নিতে ইচ্ছুক বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ম্যাক্রো সোমবার হেগে সাংবাদিকদের বলেছেন, সামরিক সহায়তার ক্ষেত্রে সংজ্ঞা অনুসারে কিছুই বাদ দেওয়া হয় না। ওয়াশিংটনে বাইডেন বক্তৃতা দেওয়ার আগে ফরাসি টেলিভিশনে করা বক্তব্যে ম্যাক্রো জোর দিয়ে বলেন, এ ধরনের যে কোনো পদক্ষেপ ক্রমবর্ধমান পরিস্থিতি এড়ানোর প্রয়োজনীয়তা ও বিমানটি রাশিয়ার মাটি স্পষ্ট করবে না এমন আশ্বাস সহ বেশ কয়েকটি কারণের উপর নির্ভর করবে। তিনি বলেন, রেজনিকভ মঙ্গলবার প্যারিসে তার ফরাসি প্রতিপক্ষ সেবাস্তিয়ান লেনকুনের সঙ্গে দেখা করবেন। সোমবার পোল্যান্ডে বাইডেনের বক্তব্যের আগে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মাতিয়াউশ মোরাউইকি প্রতিবেশী ইউক্রেনে F-16 সম্ভাব্য সরবরাহকে অস্বীকার করেননি। মোরাউইকি তার ওয়েবসাইট পোস্টে করা মন্তব্যে বলেছেন, এ জাতীয় যে কোনো সিদ্ধান্ত ন্যাটো দেশগুলোর সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে হবে। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দাই ইয়ারমাক টেলিগ্রাম চ্যানেলে পৃথক পোস্টে বলেছেন, পোল্যান্ড থেকে ইতিবাচক সংকেত এবং ফ্রান্স তার এ ধরনের পদক্ষেপকে বাদ দেয় না। ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ মঙ্গলবার জাপানে ছিলেন। সেখানে তিনি ইউক্রেনকে বিমান ও কার্গো সক্ষমতা প্রদানের জন্য টোকিওকে ধন্যবাদ জানান। একদিন আগে দক্ষিণ কোরিয়ায় ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য সিউলের প্রতিও আহ্বান জানান। লাদাখের 2000 বর্গ কিলোমিটার দখলে নিয়েছে চীন। ভারতের লাদাখে 2000 বর্গ কিলোমিটার এলাকা চীন নিজেদের দখলে নিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, সোমবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, চীনের এমন আগ্রাসী আচরণকে অস্বীকার করে মোদী সরকার দেশের জন্য বিপদ ডেকে আনছেন। চীন সীমান্তবর্তী অন্য এলাকা দখলে নিতে পারে বলে শঙ্কা তার। তবে কংগ্রেস নেতার এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। লাদাখ নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক ভারতের। 2020 সালে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সামরিক বাহিনী সদস্যদের মধ্যে সংঘাত হয়। এরপর গত বছর অরুণাচল প্রদেশের সীমান্ত দুই দেশের সেনারা সংঘর্ষে জড়ায়। সম্প্রতি লাদাখের 65 টহল পয়েন্টের মধ্যে 26টিতে প্রবেশের অধিকার হারায় ভারত। দুই দেশে চলমান এই উত্তেজনার মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী। এ সময় তিনি দাবি করেন, লাদাখে ভারতের 2000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে চীন। লাদাখে ভারতের বেশ কয়েকজন সাবেক সেনা সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান রাহুল গান্ধী। লাদাখের কিছু এলাকা দখল করে বেইজিং দিল্লিকে বার্তা দিচ্ছে, ভবিষ্যতে অরুণাচলও এভাবে প্রবেশ করতে পারে চীন। তবে বেইজিং এর এই কর্মকাণ্ডকে মোদী সরকার অস্বীকার করছে বলে জানান এই কংগ্রেস নেতা। সরকারের এমন নির্লিপ্ত আচরণ দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, চীনকে বুঝিয়ে দিতে হবে ভারতের এলাকা দখলে নেওয়ার মতো গুরুতর বিষয় সহ্য করবে না নয়াদিল্লি।
যদিও রাহুল গান্ধীর এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। একই সঙ্গে এই কংগ্রেস নেতা বিভ্রান্ত মন্তব্য করেছেন বলেও পাল্টা অভিযোগ করে মোদির দল বিজেপি। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গাং। সোমবার 30 জানুয়ারি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব চীনের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরির আগ্রহ প্রকাশ করেছেন কিং গাং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল আল সৌদের সঙ্গে ফোনালাপে মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে আলোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে চীনের জাতীয় স্বার্থ রক্ষায় নিরবিচ্ছিন্ন সৌদি সমর্থনের প্রশংসা করেন তিনি। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চীনা সম্পর্ক জোরদারের কথা তুলে ধরে কিং গাং বলেছেন, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, বিনিময় ও প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত হলে তা উভয় পক্ষের জন্য হবে আরো মঙ্গলজনক। বিবৃতিতে আরো বলা হয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী সৌদি আরব রিয়াদের সঙ্গে বেইজিং এর সম্পর্ককে বৈদেশিক সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে দেখেছেন প্রিন্স ফয়সাল। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কিন। দায়িত্ব পাওয়ার পরই তিনি আফ্রিকার বেশ কয়েকটি দেশ সফর করেছেন। তিনি কথা বলেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকাস্ত্র এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিওর সঙ্গে। ক্রিমিয়া আর কখনোই ইউক্রেনের অংশ হবে না বলেন ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া আর কখনোই ইউক্রেনের অংশ হবে না। সোমবার তিনি এই মন্তব্য করেন। পশ্চিমাদের ইউক্রেনীয় নীতির কট্টর সমালোচক বলে পরিচিত এই রাষ্ট্রপ্রধান কিয়েভকে সামরিক সহায়তা প্রদানে আপত্তির বিস্তারিত তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 2014 সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে রাশিয়া। গত বছর ডিসেম্বরে ক্রোয়েশিয়ার আইন প্রণেতারা ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন মিশনে যোগ দেওয়ার একটি প্রস্তাব নাকচ করেন। এতে করে প্রধানমন্ত্রী আন্তেস প্লেনকোভিচ ও মিলানোভিচের মধ্যে গভীর বিরোধ প্রকাশ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট মিলানোভিচ বলেছেন, 11 মাসের যুদ্ধের সম্ভাব্য ভয়াবহ পরিণতি ভোগ করুন তার দেশ। এমনটি তিনি চান না। পশ্চিমারা যা করেছে তা গভীরভাবে অনৈতিক, কারণ এই যুদ্ধের কোনো সমাধান নেই। মিলানোভিচ আরো বলেছেন, ইউক্রেনকে জার্মানির ট্যাঙ্ক সরবরাহ রাশিয়াকে চীনের আরো ঘনিষ্ঠ করবে। এটি স্পষ্ট যে ক্রিমিয়া আরো কখনো ইউক্রেনের অংশ হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্বীকার করেছেন, রাশিয়া দখলকৃত এই উপদ্বীপ পুনরুদ্ধার করা হবে। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি অনেক দেশ। রাশিয়া দাবি করেছেন, রুশ সেনারা উপদ্বীপটি দখলের পর গণভোট আয়োজন করা হয়েছে। এতে ক্রিমিয়ার মানুষেরা সত্যিকার অর্থে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে। এই গণভোটকে স্বীকৃতি দেয়নি বেশিরভাগ দেশ। আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন মিলানোভিচ। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক কসোভোকে একীভূত করার ঘটনাকে ইউক্রেনীয় ভূখণ্ড দখলকে ন্যায্যতা দিতে ব্যবহার করতে পারে রাশিয়া। পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলা, থামছে না মৃত্যুর মিছিল। পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যুর সংখ্যা স্বাভাবিকভাবে বেড়েই চলছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে প্রাণহানির সংখ্যা বেড়ে 100 জনে দাঁড়িয়েছে। এদিন সকালেও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে। এখনো সেখানে চলছে উদ্ধার কাজ। সোমবার পেশওয়ারের পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত রয়েছেন 2 শতাধিক। দেশটির পুলিশ বলছে, সোমবার দুপুর 1টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। মুসল্লিরা জোহরের নামাজ আদায় করেছিলেন এ সময়। নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, আত্মঘাতী হামলাকারী জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিলেন। পুলিশ আরো জানায়, মসজিদের ইমাম সাহেবজাদা নূর ইল আমিনও বিস্ফোরণে মারা গেছে। এদিকে পাকিস্তানের তালেবান তাদের একজন কমান্ডারের প্রাথমিক দাবির পরে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মোহাম্মদ আজম খান এই ঘটনায় মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেছেন। প্রদেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে মঙ্গলবার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেশওয়ারে যান সেদিন। নগরীর লেডি
রিটিং হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মরিয়ম আরঙ্গজেব ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান রক্ষার দায়িত্ব পালন করেন যারা, তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা ভয়ভীতি সৃষ্টি করতে চায়। পেশওয়ারের পুলিশ প্রধান মোহাম্মদ ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনার সময় ওই এলাকায় 300 থেকে 400 পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন। আত্মঘাতী হামলা ঘিরে সব ধরনের ইস্যু বিশ্লেষণ করে দেখেছে তদন্তকারী টিম।